আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আজকে শেয়ার করব আমি কিভাবে ঝটপট টক দই বানাই আর কিভাবে দইয়ের বীজ তৈরি করি। জানতে হলে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে। তো প্রথমে আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি। গরুর দুধটা হচ্ছে জাল করব। অনেকক্ষণ ধরে জাল করব না, উতলানোর পরে আরো 5-7 মিনিট জাল করব। এতে করে দুধটা অল্প কিছু ঘন হবে, কারণ আমি 2-3 দিন পর পরই হচ্ছে দই বানাই। তো অনেক ঝামেলা করে বা খুব করে বানানোর কিছু নাই, রেগুলার খাওয়ার জন্যই কিন্তু আমি দইটা বানিয়ে থাকি। তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে কিন্তু শেয়ার করছি। দুধটা জাল করে এনে দুধ হচ্ছে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে এই যে আগের থেকে টক দই এরকম ছাকনার মধ্যে উঠিয়ে রেখেছিলাম, যাতে এক্সট্রা যে পানি আছে সেটা যেন দই থেকে ঝরে যায়। এখন দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি, অল্প একটু হচ্ছে দুধ দিয়ে দিলাম। এটা দিয়ে একটা স্মুথ ব্যাটারের মতো হবে। এই যে কোনো যেন দানা দানা না থাকে, টক দইয়ে কিন্তু একটু দলা দলা থাকে, তো সেটা হচ্ছে এভাবে ফেটিয়ে নিতে হবে, একদম স্মুথ হবে। তো এখন হচ্ছে দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটা কিন্তু অনেকটাই ঠান্ডা, মানে আঙ্গুল দিয়ে চুবিয়ে রাখলে আপনি সেটা ধরে রাখতে পারবেন, এরকম গরম। বেশি গরম হলে অথবা যে টক দইটা আগে দিয়েছি ওটার মধ্যেও যদি কোনো রকম পানি থাকে তাহলেও কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এই যে হচ্ছে ঢাকনা দিয়ে একটা কাপড় দিয়ে মুড়িয়ে বাসার যে জায়গাটা সবচেয়ে বেশি গরম সেখানে রাখবো। তো আমি কিন্তু হচ্ছে এই যে ওভেনের মধ্যে রেখে দেই। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো জায়গা, এই জন্য আমি সবসময় ওভেনের মধ্যেই বানাই। এখন 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব। সবচেয়ে সহজভাবে টক দই বানানোর পদ্ধতি আমার যেটা মনে হয়, আর যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব ইজিলি। আর যদি এইভাবে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই বানাতে চান, এই যে আমি একটু মিষ্টি দইও বানিয়ে দেখাবো। দুধের মধ্যে একটু হচ্ছে চিনি দিয়ে নিয়েছি আর দুধটা একটু নেড়ে নিচ্ছি। সেমভাবে এটার মধ্যেও কিন্তু একটু মানে টক দই দিয়ে নিয়েছিলাম আগে, একটু নেড়ে নিলাম যাতে করে একটু ফেনা ফেনা হলে উপরে একটু সরের মতো হয়, যেহেতু এটা হচ্ছে মিষ্টি দই। আর গ্লাসের মধ্যে যে একটু সর উঠিয়ে রেখেছিলাম, তো সরটা দিয়ে দিচ্ছি। আর যারা হচ্ছে লো ফ্যাট খেতে চান তারা কিন্তু হচ্ছে সরটা উঠিয়ে রাখবেন। আমার বাচ্চা আছে, তো আমার বাচ্চারা সর খেতে পছন্দ করে, আমি ওদেরকে সর দিয়ে তারপরে কিন্তু হচ্ছে টক দইটা বানাই। তো আধ ঘন্টা পরে এই যে চলে এসেছি, দেখেন মিষ্টি দইটাও কিন্তু সুন্দর হয়ে জমে গিয়েছে, হালকা হালকা একটু পানি বের হচ্ছে। তো এটা কিন্তু ফ্রিজে রাখলে একদম মানে পারফেক্ট ভাবে হয়ে যাবে, পানিটা আর থাকবে না। এখন টক দইটা খুলে দেখছি টক দইয়ের কি অবস্থা। এটাও দেখেন কত সুন্দরভাবে কিন্তু জমেছে। তো এটাতেও হালকা হালকা একটু পানি আছে, এটা কোনো ব্যাপার না, মানে দই নষ্ট হবে না, কিছুই হবে না। জাস্ট একটু ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলেই এটাও খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এখন আমি ফ্রিজ থেকে রেখে দিয়ে এরপরে বের করে এনেছি। এই যে এখন আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন এখন কিন্তু কোনো রকম পানি নাই। এখন আমি একটু বাটিতে বেড়েও দেখিয়ে দিচ্ছি। আমার ছেলে কিন্তু মিষ্টি দই অলরেডি খাওয়া শুরু করেছে। আর এই যে এটা টক দইটা দেখেন কতটা চাকা চাকা হয়ে আছে, এটা কিন্তু ভেঙে যাচ্ছে না। তো এরকম ভাবেই কিন্তু খুব সহজে আমি দেখা যায় যে 2-3 দিন পর পরই হচ্ছে এরকম টক দই বানাই, কারণ আমরা সবাই টক দই খাই। দই বানানোর পর্বটা তো শেষ হলো, এখন হচ্ছে বীজ কিভাবে তৈরি করি তো সেটাই আমি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। এই যে দইটা আমি বানিয়েছি, তো দইটা বানানোর হয়ে গিয়েছে, এখন তো খাচ্ছিলাম। তো একটু হচ্ছে যে 2টা বক্সে আমি আগেই উঠিয়ে রাখছি, রেখে এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখবো। আর একদম যখন বানানো শুরু করেছিলাম তখন কিন্তু একটা টক দই কিনে এনেছিলাম, তো সেখান থেকে আমি এরকম আগেই দই হচ্ছে তুলে রেখেছিলাম। এগুলো আমি ডিপে রাখি যেন এর হচ্ছে গুণাগুণটা ঠিক থাকে, না হলে কিন্তু হচ্ছে দইটা ফেটে যায়। আর এটা যখন হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করব তখন কিন্তু যে ছাকনার মধ্যে রেখে এক্সট্রা যে পানি বের হবে সেটা কিন্তু ঝরিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু হচ্ছে দইটা ফেটে যাবে, দই হবে না। তো এই তো দেখলেন। আর যদি নিচের দইটা খেতে খেতে মনে করেন যে নিচে একটু আছে, সেটাও সেম ভাবে এই যে ছাকনার মধ্যে দিয়ে এরকম পানি পড়তে থাকবে, এভাবে করে রেডি করে নেবেন বীজ।